আজকে আমরা আপনাদেরকে কিছু জিনিস দেখাচ্ছি, একটু ভালো করে দেখেন। ফার্স্ট অফ অল, এখানে এই সিরিয়ালি এই জিনিসগুলোকে একটু ফলো করতে হবে সবাইকে। এগুলো মানে অনেকের ভিতরে কনফিউজিং জিনিস থাকে, এগুলোর মধ্যে এই জিনিসগুলো। সো ফার্স্ট এটা লিখেছি, এটার নাম কি? সবাই বলেন। তারপর 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 লাইকলি টু। সো ফার্স্ট আমি যদি বলি হ্যাভ টু কখন ইউজ করব? আমরা হ্যাভ টু ইউজ করব যখন কোনো কাজ করতেই হবে, কোনো কাজ করতেই হবে। যেমন আমি বলছি আই হ্যাভ টু রান, তার মানে কি আমাকে দৌড়াতেই হবে। সবাই বলেন আই হ্যাভ টু রান, মানে কি? তাহলে এরকম যদি বলি আমাকে খেতেই হবে, তাহলে কি হবে? আমাকে যেতেই হবে, আমাকে নাচতেই হবে, আমাকে উড়তেই হবে। ফাইন, থ্যাংক ইউ। আমরা যদি দ্বিতীয়টা বলি, দ্বিতীয়টা বলার আগে একটু কথা মাথায় রাখতে হবে। হ্যাভ টু যখন ইউজ করবেন তখন আমাকে এই চারটা সাবজেক্ট নিতে হবে। কোন চারটা? একটু ভালো করে দেখেন। আবার বলেন। আই, উই, ইউ, দে। ঠিক আছে, এই চারটার বেলা হচ্ছে হ্যাভ টু। কি হবে? এই হ্যাভ টুর মানে যেমন করতেই হবে, যেতেই হবে, খেতেই হবে, ঠিক একইভাবে হ্যাজ টুর মানেও তাই। কিন্তু হ্যাজ টুর বেলায় সাবজেক্ট আলাদা। কি আলাদা? এই চারটা বাদে পৃথিবীর যে কোনো সিঙ্গেল সাবজেক্ট, পৃথিবীর যে কোনো সিঙ্গেল সাবজেক্ট। তাহলে এটা কি লিখেছি? এটা 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 নেম মানে পৃথিবীতে 850 কোটি মানুষের যে কোনো নাম হতে পারে। আলু, পটল, ঝিঙ্গা, বেগুন, কুত্তা, বিড়াল, সকিনা, কারিনা, কাটরিনা, যাকেই বলি, শাহিন আলম, হ্যাঁ আমি যাকেই বলি, এখানে যদি সিঙ্গেল কোনো নাম দেই তাহলে হবে হ্যাজ টু। কি হবে? তাহলে আমি বলছি হি হ্যাজ টু লার্ন। আবার বলেন। এটার মানে কি? শিখতেই হবে, তাকে। আমি যদি বলি তাকে দৌড়াতেই হবে, তাকে পড়তেই হবে, তাকে আকাশে উড়তেই হবে। He has to fly in the sky. বুঝতে পারা গেল? ওকে ফাইন। দ্বিতীয় যে 3 নম্বর যে বিষয়টা একটু ভালো করে তাকাবেন সবাই। এখানে লিখেছি হ্যাড টু। কি লিখেছি? হ্যাড টু মানে এটা হচ্ছে হ্যাভ টু হ্যাজ টুর অতীত ফর্ম। কি ফর্ম? পাস্টে। তাহলে আমি বলছি এটা হবে কোনো কিছু করতে হয়েছিল। কি হয়েছিল? কোনো কিছু করতে হয়েছিল। যেমন এখানে আমি আপনাকে একটা সেন্টেন্স লিখেছি, সকিনা হ্যাড টু কুক। কি লিখেছি? সকিনাকে রান্না করতে হয়েছিল। সকিনাকে। এখন আমি যদি বলি আমাকে রান্না করতে হয়েছিল, আই হ্যাড টু। তারপর আমি বলছি আমাকে ঘর ঝাড়ু দিতে হয়েছিল, সুইপ দ্য ফ্লোর, ব্রুম দ্য ফ্লোর। তারপরে হচ্ছে ক্লিন দ্য ফ্লোর। ঠিক আছে, তাহলে আমি বলছি আমাকে কাপড় কাচতে হয়েছিল, ওয়াশ দ্য ক্লথ। I had to wash the cloth. Fine. Okay. The next one. সবাই একটু বলবেন এটা কি লিখেছি? আবার বলেন। মাস্ট মানে কি? অবশ্যই। মাস্ট মানে অবশ্যই। সো আমরা যখন মাস্ট দেখব তখন ডেফিনেটলি আমাকে অবশ্যই শব্দটা নিয়ে আসতে হবে। তাহলে লিখেছি দে মাস্ট রাইট। সবাই বলেন। আবার দে মাস্ট রাইট। সবাই বলেন একটু জোরে। মানে কি? তাকে অবশ্যই লিখতে হবে, তাকে। এখন আমি যদি বলি তাকে অবশ্যই শিখতে হবে, তাহলে কি হবে? দে মাস্ট। তাকে অবশ্যই যেতে হবে, তাকে অবশ্যই কিনতে হবে, তাকে অবশ্যই সাক্ষাৎ করতে হবে, দে মাস্ট মিট। বোঝা গেল? ওকে। এখন এই মাস্টের পরে V1 হয়। কি হয়? V1 মানে কি? ভার্বের বেস ফর্ম। এই হ্যাড টুর পরে V1 হয়। কি হয়? V1 মানে কি? সবার পরে V1 হয়। কি হয়? V1 হয়, মানে ভার্বের বেস ফর্ম হয়। দ্য লাস্ট, এখানে একটা শব্দ লিখেছি। এটা কি লিখেছি? সবাই বলেন। লাইকলি টু মানে কি? সম্ভাবনা আছে। কি আছে? একটা সেন্টেন্স লিখেছি, সবাই দেখবেন। শি ইজ লাইকলি টু প্রপোজ মি। সবাই একসাথে বলেন। মানে কি? প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আছে। মানে তার, মেয়েটির আমাকে প্রস্তাব দেওয়ার সম্ভাবনা আছে।
না সম্ভাবনা নাই। কেন নাই বলি, আই এম অলরেডি মানে আই এম অলরেডি ম্যারিড। ওকে ফাইন। অ্যান্ড আউটপুট ইজ ইন দ্য হোম। ওকে ফাইন, চলে আসি। যখন আমরা লাইকলি টু ইউজ করবো একটু মাথায় রাখতে হবে, লাইকলি টুর আগে এম ইজ আর দিতে হয়। কি দিতে হয়? একটা সাবজেক্ট দিবেন। কি দিবেন? সাবজেক্ট। সাবজেক্ট এম ইজ আর লাইকলি টু, তারপরে ভার্বের বেস ফর্ম। কিসের বেস ফর্ম? ওকে, তাহলে আমি যদি বলি আমার দৌড়ানোর সম্ভাবনা আছে, ইংলিশ কি? I am likely to রান। run. আবার বলেন, I am likely to run. আমার খাওয়ার সম্ভাবনা আছে, ইট। আমার টিভি দেখার সম্ভাবনা আছে, ওয়াচ টেলিভিশন। আমার ফুটবল খেলার সম্ভাবনা আছে, প্লে ফুটবল। আমার ঘুমানোর সম্ভাবনা আছে, আমার হচ্ছে শাহিন আলমকে পিটানোর সম্ভাবনা আছে, Shahin Alam. বিট শাহিন আলম। ঠিক আছে, Okay. তাহলে আমরা কয়টা শিখলাম এখানে? 5টা। প্রথমেরটা কি? সবাই আবার, তারপর 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 এই সবগুলোর পরে ভার্বের, আবার সবগুলোর পরে ভার্বের। আর কি ভুলবেন? থ্যাংক ইউ ভেরি মাচ।